ছেলেকে বাঁচাতে গিয়ে বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন ওমর দিন। স্বামী হারিয়ে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ছেন স্ত্রী। দেশের শাসন ব্যবস্থা কোন দিকে যাচ্ছে? নাবালকের গুলিতে রাজধানীর বুকে প্রাণ হারালেন এক পিতা। নাবালকের হাতে বন্দুক আসলোই বা কীভাবে? অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেও মামলা রয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে বুক পেতে নিলেন গুলি। দিল্লিতে বীর পিতার মর্মান্তিক মৃত্যু। ভারতের রাজধানী দিল্লির বুকে ফের এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। উত্তর পূর্ব দিল্লির নন্দনগরী এলাকায় ছেলেকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। নিহতের নাম মোহাম্মদ উমর দিন। তার বয়স ৩৫ বছর। নিজের সন্তানের প্রাণ বাঁচাতে গিয়ে তিনি আক্ষরিক অর্থেই ঘাতকের গুলির সামনে বুক পেতে দেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত মঙ্গলবার রাতে উমর দিনের নাবালক ছেলের সঙ্গে এলাকারই কয়েকজন যুবকের কথা কাটাকাটি শুরু হয়। বিবাদ চরমে পৌঁছালে যুবকরা ওই কিশোরকে লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে ভয় দেখায়। বিপদ আঁচ করতে পেরে ছেলেটি তার বাবাকে ফোন করে দ্রুত ঘটনাস্থলে আসতে বলে। ছেলেকে বাঁচাতে তড়িঘড়ি সেখানে পৌঁছান উমর দিন। প্রত্যক্ষদর্শীদের মতে কথা কাটাকাটির এক পর্যায়ে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে কিশোরকে লক্ষ্য করে গুলি চালাতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তেই বাবা উমর দিন ছেলের সামনে ডাল হয়ে দাঁড়ান। গুলিটি সরাসরি তার বুকে গিয়ে লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, পরপর তিনটি গুলি করা হয়েছিল। সঙ্গে সঙ্গে উমর দিনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করছি। তাদের গ্রেফতার করতে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার আত্মবলিদানে ছেলে বেঁচে গেলেও পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। জানা গেছে ঘটনাটি 17 ফেব্রুয়ারি ঘটেছে, কিন্তু এই ঘটনার খবর প্রকাশ্যে আসতে এত দেরি হয়েছে। প্রথম সারির সংবাদ সংস্থা আজ তক জানাচ্ছে, গুলি করা আরোপীয় নাবালক হতে পারে। প্রশ্ন উঠছে, নাবালকের হাতে বন্দুক কিভাবে আসলো? এদিকে উমর দিন হত্যাকাণ্ডে উত্তাল দিল্লি। বিচার চাই স্লোগানে রাজপথ অবরোধ। মুসলিম ব্যক্তি উমর দিন হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিচারের দাবিতে মরদেহ রাস্তায় রেখে জোরালো বিক্ষোভ প্রদর্শন করেছিলেন সেদিন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুচক ফ্লাইওভার থেকে নন্দনগরের ডিসি অফিসগামী রাস্তায় মরদেহ রেখে এই বিক্ষোভ চলছিল। মুহূর্তের মধ্যেই শত শত মানুষ সেখানে জড়ো হন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন। দীর্ঘ যানজটে নাকাল হয়ে পড়ে জনজীবন। পরিস্থিতি বেগতিক দেখে নন্দনগরী এবং জিটিবি এনক্লেভ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ কর্মকর্তাদের দীর্ঘক্ষণ বোঝানোর পর এবং উপযুক্ত পদক্ষেপের আশ্বাসের ভিত্তিতে পরিবারটি মরদেহ নিয়ে ফিরে বাড়িতে। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। নিহত উমর দিনের স্ত্রী রাবিয়া কান্নায় ভেঙে পড়ে বিচারের দাবি জানান। রাবিয়ার অভিযোগ, যে ব্যক্তি গুলি চালিয়েছে তার বিরুদ্ধে আগে থেকে একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত ব্যক্তি আগেও একবার জেলে গিয়েছিল। রাবিয়ার বক্তব্য, যদি সে জেলেই থাকতো তবে এই হত্যাকাণ্ড ঘটত না। তিনি আরও বলেন, অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হওয়ার সুযোগে জামিনে বেরিয়ে এসেছিল। উমর দিনের স্ত্রী রাবিয়া এবং ছেলে তাহজিম সহ আরও সদস্য রয়েছেন পরিবারে। তাহজিম বর্তমানে 10ম শ্রেণীর ছাত্র এবং তার বোর্ড পরীক্ষা চলছে। টিউশন থেকে ফেরার পথে 15 বছরের তাহজিমের সাথে কিছু যুবকের ঝগড়া হয়েছিল সেদিন। ছেলেকে বাঁচাতে উমর দিন সেখানে উপস্থিত হলে হামলাকারীরা প্রথমে তাকে মারধর করে এবং পরে গুলি চালায়। বুকে গুলি লাগায় তাকে দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে, ভারতের রাজধানী দিল্লির মতো জায়গায় একটা অপ্রাপ্তবয়স্ক ছেলের হাতে বন্দুক আসলো কিভাবে? নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।